সবাইকে জানাই শুভ নববর্ষ। চলো শুরু করি আজকের দিনটা। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি বিদিশা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজ সারাদিন কিভাবে আমি কাটালাম সেটা তোমরা দেখতে থাকো, আর তার সাথে সাথে শুনতে থাকো আমার কথাগুলো। নিজের ব্যবহারে অবশ্যই পারদর্শিতা আনতে হবে। কেন বললাম? কারণ যদি আপনার মধ্যে কিছু দুর্বলতা থেকে থাকে তা কখনো লুকোবেন না। কারণ এই সংসারে কেউই পরিপূর্ণ নয়, শুধু এক ঈশ্বর ছাড়া। ধৈর্য এমনই একটা গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম বলতেন, ভগবান আমাদের নির্মাতা, আমাদের অপরিসীম শক্তি আর ক্ষমতা প্রদান করেছেন। ভগবানের প্রার্থনা আমাদের এই শক্তিগুলোকে বিকশিত করতে সাহায্য করে। কোনো একজন শিখ ধর্মগুরু গুরু নানককে জিজ্ঞাসা করেছিলেন, আপনি অনেক বড়, তবু আপনি নিচে বসেন কেন? উত্তরে গুরু নানক বলেছিলেন, নিচে বসে থাকা লোকের কখনো নিচ থেকে পড়ে যাওয়ার ভয় থাকে না। নিজের পরিণামের কথা চিন্তা করে রোজ অবশ্যই স্মরণ করা উচিত। প্রথমত, মৃত্যু সম্ভাবী। দ্বিতীয়ত, সঙ্গে কিছুই যাবে না। তৃতীয়ত, যে খালি করবে সেই ভরবে। চতুর্থত, যেখানে ঝামেলা হবে সেখানেই মিটিয়ে ফেলতে হবে। পঞ্চমত, যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ আমাদের এই 5টি জিনিস স্মরণে অর্থাৎ মনে রাখা উচিত। যাই হোক, এদিকে দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে। ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। ঠাকুরগুলোকে আজকে সব নতুন বস্ত্র পরানো হয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে তো লাইক করবেই, তার সাথে শেয়ারও করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। রোজকার মতো আজও সকালবেলাতে উঠে সকালে যা যা কাজ থাকে সেগুলো আমার সব করা হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, তারপর স্নান করে নিয়েছি, করে নিয়ে পুজো দিলাম। আর তুলসী গাছে দেখলে যে ঝরা দেওয়া হয়েছে, ঝরাটা বাঁধা হয়েছে, আর তার সাথে লাল একটা চেলি দিয়ে তুলসী গাছটাকে মুড়িয়ে দেওয়া হয়েছে। লাল চেলি দিয়ে গায়ে জড়িয়ে রাখলে বলে ভালো। আগে ছিল তো, আজকে একটা নতুন কাপড় দিয়ে জড়ানো হয়েছে। নববর্ষে নবসাজে সেজে উঠেছে আমাদের ঘরের ঠাকুরগুলো। যেহেতু আমরাও নববর্ষে সাজবো নবসাজে, প্রত্যেকেই নববর্ষে নতুন জামা পরে, তো সেই জন্য ঠাকুরগুলোকে নতুন পোশাক পরানো হয়েছে। যাই হোক, এবার যাব চা করতে, তারপর আজকে রান্নার কাজে লেগে যাব। আজকের মেনুতে কি কি রয়েছে একটু বলে দিই। সকালবেলাতে রয়েছে পোলাও, পটল দিয়ে এক রকমের পোলাও। দুপুরবেলাতে রয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম, তার সাথে একটু বেগুনি আর আমের চাটনি। এখন আমি সবজিগুলোকে এক এক করে কেটে নেব। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই আজকের দিনে নিম হলুদ মাখতে হয়। নিম পাতা আর কাঁচা হলুদ মিক্সিতে বেটে নেব। তোমরা যারা আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আর অনেকে কমেন্টস করো, তাদের প্রত্যেকের কমেন্টসই আমি পড়ি, রিপ্লাইও দিই। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বলো যে আমি বাংলাদেশ থেকে দেখছি, তো সবাইকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমার সুখের দুঃখে সঙ্গী হয়ে থাকো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলে তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যাব রাজপুরের বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। মায়ের দর্শন করে আসবো বছরের প্রথম দিন, যাতে সারা বছর আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি। তাই মাকে একটু বলে আসবো
যে মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো এবং সুন্দর রাখো। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আর বেশি কিছু বলবো না, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট শেয়ারও করবে।